আসসালামু আলাইকুম। ঈদের দিন তেমন কোনো জায়গায় ঘোরা হয়নি, কিন্তু ঈদের পরের দিন এই খোলা মাঠের মধ্যে আমি এসে পড়েছি। আর এই সময় সবুজের দেখা পাওয়া খুবই কষ্টকর, কারণ ঠাডা পড়া রোদ। আর যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে, ওই কারণে মাঠের মধ্যে সবুজ সবুজ ঘাস জন্মাইছে। এই পাশে মাঠ আর ওই পাশে নদী দূরে। আর এইখানে মাশাআল্লাহ এই সবুজ ঘাসের মধ্যে লাল লাল কি যেন আগাছা, আর আগাছাগুলো খুবই সৌন্দর্য বৃদ্ধি করছে এই ঘাসের মধ্যে। আমি যেহেতু বাসা খরগোশ পালি, তো এখান থেকে মাঝে মধ্যে এসে ঘাস নিয়ে যাই আমি খরগোশের জন্য। তাই আমার এখানে কতদিন পর পরই আসা পড়ে। আর এখানে দূর দূরান্তের মানুষ, চাষের জমি আছে। আর এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস, একাকিত্ব নীরব পরিবেশ খুবই ভালো লাগে। আর বন্য ফুল সুন্দর, হলুদ, সবুজ, লাল, সৌন্দর্য মাশাআল্লাহ। খুবই মজা করলাম আমি। ঈদের দিন যতটা আনন্দ করতে পারিনি, ওই দিন ততটা আনন্দ করছি আমি এই জায়গায় আইসা। অনেক ভালো লাগছে। ঈদের দিন অবশ্য আমি কোনো জায়গায় যাইনি, সোজা নামাজ পড়ে এসে বাসায় আসছিলাম। বিকাল দিকে একটু নার্সারিতে গেছিলাম, নার্সারি বন্ধ ছিল। নার্সারিওয়ালা মনে হয় বেড়াইতে গেছে দেশে, তার জন্য আপনাদের সাথে নার্সারি গাছ শেয়ার করতে পারিনি। অন্য কোনো দিন আবার নার্সারিতে যাব, তখন আবার ভিডিও করবো নার্সারির। পরিবেশটা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। আকাশ, সুন্দর একটা পরিবেশ, আর বন্য ফুল সুন্দর মাশাআল্লাহ। যেখানে মানুষের যাওয়া আসা কম, সেখানে এরকম ঘাস জন্মায়, আগাছা জন্মায়, খুব সুন্দর লাগে সবুজে। এখানে প্রতিটা গাছ যেন তাদের মতো সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। এই যে কত গাছ, কত আগাছা। এগুলো আগাছা হলেও তাদের সৌন্দর্য কোনো দামি ফুল গাছের চেয়ে কম নয়। এই যে